আজকে অনেক ঠান্ডা পড়তেছে, তো সকালবেলা উঠে ভাবতেছিলাম যে আজকে অন্য কিছু খাবার খাই, মানে খিচুড়ি রান্না করি। আর খিচুড়িটা কিন্তু আমার কাছে মাঝে মধ্যে খুবই ভালো লাগে। আর বেশি একটা ঘনও না, বেশি একটা পাতলাও না, মিডিয়াম যে খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমি মাছ ভাজা, ডিম ভাজা, তারপর মাংস দিয়ে খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানবি ব্লগ থেকে, সানবির মামা বলছিলাম। চলে আসলাম আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে। তো আজকে মাছ ফ্রিজ থেকে শুধু এক পিস মাছ বের করলাম, সঙ্গে মরিচ, হলুদ, লবণ মাখিয়ে নিলাম। মাঝে মধ্যে কিন্তু মাছের মধ্যে একটু মরিচ মাখিয়ে নিলে খেতে সেটা অনেক স্বাদ হয়। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি হয়তো আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ছিলে একদম গ্রেট করে নিচ্ছি, একদম মিহি করে নিব। কারণ হচ্ছে যে আমার মেয়ে রসুন পেঁয়াজ খেতে চায় না, এটা মুখে লাগলেও খাবে না। তো সে তার জন্য এখন আমার রান্না করতে হয় অনেক চিন্তা ভাবনা করে। সাদা ভাত অন্য তরকারি তো সে খায় না, শুধু খিচুড়িটা খায় দেখে আমাকে এইভাবে করে মশলাটা করতে হলো। এদিকে আমার মাছ ভাজাটা উল্টে পাল্টে দিচ্ছি, তারপরে ডিমটা আমার হয়ে গেছে, মাছটাকে একদম লাল লাল করে ফেলবো। মাঝে মধ্যে কিন্তু মাছ ভাজা দিয়েই শুধু ভাত খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর আমার অনেক দিন থেকে বড় মাছ ভাজা খেতে ইচ্ছে করতেছে, আমার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আমি মাছ নিয়ে আসছি আর কি। এদিকে ডালটা আমি ধুয়ে নিলাম, চালটাও ধুয়ে নিলাম। এখানে 3 রকমের ডাল আছে, মসুরের ডাল, খেসারি বুটের ডাল, আর হচ্ছে মুগ ডাল। তারপর মাছ ভাজাটা তুলে নিলাম প্লেটের মধ্যে। মাশাল্লাহ দেখতে অনেক লোভনীয় ছিল। আমি একা যেহেতু খাবো, আমার একার জন্য একদম যথেষ্ট। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম, খিচুড়ির রেসিপিটা আমি ছেড়ে দেবো। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অল্প জিনিসের মধ্যে দারুণ একটা খিচুড়ি রান্না ছিল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একদম অনেক কিছু নিয়ে আয়োজন করে মশলাপাতি ঢেলে খিচুড়ি খাওয়ার মতো সময় আমার নাই। আর যতটা মশলা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। এদিকে আমি সালাদটা কেটে নিলাম। আর সালাদ ছাড়া খিচুড়ি কিন্তু ভালো লাগবে না, আর শীতকালে সালাদ না হলে ভালোই লাগে না। এই তো আমার সালাদ রেডি। দেখতে অনেক লোভনীয় হয়েছে, একটু লেবু নিয়ে নিলাম, কারণ টক ছাড়া কিন্তু আবার সালাদটা কমপ্লিট হবে না। তো সেই জন্য এটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, চুলা অলরেডি বন্ধ করে দিছি। এখন আমি প্রেশার কুকারে ঢাকনা তুলবো। আমি আগে সালাদটা রেডি করে আমি এখানে একটু লবণ ছিটিয়ে দিলাম, বাস হয়ে গেল আমার আজকের সালাদ। আর এটা অনেক লোভনীয়, যারা সালাদ খেতে পছন্দ করেন তারা এইভাবে তৈরি করলেও পারেন। একদম ছোট ছোট করার দরকার নেই, বেশি বড় করারও দরকার নেই। খুবই ভালো হয়েছে মাশাল্লাহ। এখন আমি প্রেশার কুকারটা চুলা থেকে নামিয়ে নেব, নিয়ে এটাকে ঢাকনা খুলবো, দেখি এটা কেমন হয়েছে। তা এটা হাওয়া বের করলাম, করে দেখতেছি যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা দেখতে। কোনো রকমের আলু সবজি কিছুই নেই, এটা শুধু ডালের উপরে রান্না করছি। আর সঙ্গে হচ্ছে সালাদ, মাছ ভাজা, আর আমার মেয়ে সানবির জন্য আলু ভাজা, কারণ আলু ভাজাটা চিপসটা থাকতেই হবে, এটা ভাজা হোক আর চিপস হোক। তো আগে মেয়েকে দিয়ে দিলাম, তো ওর প্লেটে ভাত দিলাম, সঙ্গে আলু ভাজা, ওর থেকে আর কোনো কিছু প্রয়োজন নেই। আর আমারটা বেড়ে নিলাম। আর আমার আজকে অনেক কিছু ছিল খিচুড়ির মধ্যে। খুবই মাঝে মধ্যে কিন্তু সিম্পল খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মন চায় অনেক কিছু খাই, আবার মাঝে মধ্যে কিছুই খেতে ভালো লাগে না। যেমন আজকে আমার অনেক কিছু খেতে মন চাইলো, মানে আমার সামর্থ্য অনুযায়ী। আমি তো এত পয়সাওয়ালা না, এত বড় লোক না, চাইলে সব কিছু করতে পারি না। অনেক চিন্তা করতে করতে 1 মাস পরে সেই আশা পূর্ণ হয়, এরকম আর কি। তো এই হলো আমার আজকের আয়োজন। তো আমার রান্নাটা কেমন হলো আর আমার আয়োজনটা কেমন ছিল কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।